আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। শীতকালীন পিঠাপুলির আয়োজনে আজ আমি মেরা পিঠা তৈরি করব। আর এই মেরা পিঠাটা আমি শীতের সবজি পালং শাক দিয়ে তৈরি করব। খেতে খুবই মজার হয় মিষ্টি চারা পালং শাকের মেরা পিঠা, আর তৈরি করা অনেক বেশি সহজ। চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম পালং শাক। এখানে এক মুঠো পালং শাক নিয়েছি এবং এখন পালং শাক ধুয়ে পরিষ্কার করে ফুটানো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটানো পানিতে দিয়ে আমি নাড়াচাড়া সহ 1.5 মিনিট রাখবো। দেওয়ার পরে এখন আমি উল্টে দিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দিব। সব মিলিয়ে এখানে 1.5 মিনিট সময় লেগেছে। এখন আমি তুলে নিচ্ছি। বেশি সময় সিদ্ধ করা যাবে না, সেজন্য আগে পানি ফুটিয়ে নিতে হবে, তারপর দিতে হবে শাকগুলো। ছেঁকে একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। এখন আমি ব্লেন্ড করে নেব। দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। এখানে পালং শাকের পেস্ট এবং পানি সব মিলিয়ে এখানে মোট 1.5 কাপ। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ কালো জিরা। কালো জিরা দেওয়াতে খেতে ভালো লাগবে, খুব ভালো ফ্লেভার পাওয়া যাবে। এখন কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া। এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, শুকনো চালের গুঁড়া। মেরা পিঠার ডো যেভাবে তৈরি করে সেভাবে এটা করে নিচ্ছি। শুধু এখানে আমি পালং শাক দিয়েছি, নারকেল দিব না, আপনি চাইলে নারকেল দিতে পারেন। ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিট যাতে ভালোভাবে ডো সিদ্ধ হয়। তুলে নিলাম প্লেটে। মোটামুটি হালকা ভাব চলে গেলে এখন মুথে নিব। খুবই ভালোভাবে মুথে নিতে হবে। এখন আমি পিঠা তৈরি করে নেব। পিঠাগুলো কীরকম সাইজের তৈরি করবেন সেটা যার যার নিজের ইচ্ছা। অনেকে অনেক বড় করে, অনেকে অনেক ছোট করে। এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নেব, মেরা পিঠা। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাপে দিয়ে নেব। বড় ধরনের একটি ছাঁকনির সাহায্যে এই পিঠাগুলো ভাপে দেব। পানি আগে ফুটিয়ে নিয়েছি, উপরে দিয়ে দিলাম পিঠা সহ চাটনি। ঢাকনা দিয়ে রেখে দেব 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপে দেওয়া হয়েছে। ভাপে দেওয়ার পরে কালার একটু পরিবর্তন হয়েছে। এই পিঠাগুলো এমনিতে খেতে বেশি ভালো লাগে না। এই পিঠাগুলো খাওয়া যায় যে কোনো তরকারি অথবা মাংসের ঝোল দিয়ে, ভর্তা দিয়ে। মাংসের ঝোল অথবা ভর্তা দিয়ে খেতে ভীষণ মজার হয়। তা আমি এখন আলু ও মুরগির মাংসের ঝোল দিয়ে পরিবেশন করে দেখাবো। ঝাল ঝাল মেরা পিঠা। ব্রেকফাস্টেও এই পিঠাগুলো খাওয়া যাবে, নাস্তা হিসাবেও খাওয়া যাবে, বিকেলের নাস্তা হিসাবেও এই পিঠাগুলো খাওয়া যাবে। ছোট বড় সবাই খেতে পারবে। খেতে ভীষণ মজার হয়েছে। হেলদি পিঠা রেসিপি বানানো অনেক বেশি সহজ। অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।